বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। নিউ টাউনে ব্যাপক উত্তেজনা। নিউ টাউনের বালিগড়িতে বিজেপির বিজয় মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূল নেতা কর্মীদের বাড়িতে হামলা। পরিস্থিতি সামলাতে ব্যাপক লাঠিচার্জ পুলিশের। কমল মন্ডল কাকাকে ফোন করে ঠেট দেয়। কাকা বাড়িতে ছিল, ওনাদের বলতে যায়। এমন সময় প্রায় অনেক লোক এসে নাকি তাড়া করে, বুকি লাথি মারে, মারধর করে, সব কাদাইতে চুপিয়েছে। হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, বলছে তোমার কাকা নেই, ডেট। উদয়নারায়ণপুরে ঘটেছে, আমরা পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি। আমাদের কর্মীরা যেন আইন হাতে না তোলেন, পুলিশ ব্যবস্থা না নিলে আমরা যা করার করব। বেলেঘাটায় তৃণমূল কর্মী খুন, বাড়ির কাছে রক্তাক্ত অবস্থায় উদ্ধার। সন্ধে থেকে বারবার ফোন বলে দাবি পরিবারের। রাত 9:30 বাড়ি থেকে বের হন তৃণমূল কর্মী। রাত 10:30 বাড়ির সামনে জমায় তাণ্ডব। বাড়ির লোহার গেট উপরে ফেলার অভিযোগ। রাত 11টায় বাড়ির কাছে রক্তাক্ত অবস্থায় উদ্ধার। ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ পরিবারের। আমার ছেলে বিশ্বজিৎ পট্টনায়ক, আমার ছেলে বিশ্বজিৎ পট্টনায়ক, আমার ছেলে খুব ভালো। আমার ছেলেকে কেন মেরে ফেলে দিল? আমার ছেলেকে আমি তো মনে করি বিজেপির লোক মেরেছে। বিজেপির লোক ছাড়া কেউ মারিনি, ওরাই মেরেছে। ওরাই সে বন্ধু বান্ধব মনে হয়। পার্টি মানে কি, এমনি পার্টিতে কিছু ইয়ে করতো না। হ্যাঁ, এমনি বুথে বসেছিল, বসতো আগে। আমার দাদা তৃণমূল করতো, সারাদিন বাড়িতে ছিল। ওকে ফোন করে আর নিচে নামার পরে তারপরে খুব আওয়াজ হচ্ছে, এখানে দরজা ভেঙে ফেলে রেখে দিয়েছে। তারপরে ওইখানে ওই গলিটার ওইখানটাতে ওকে নাকি মেরেছে, পাইপ ভেঙে পড়েছে, ও পড়ে গেছে নাকি, কি হয়েছে আমরা কেউ জানি না, কিন্তু কে মেরেছে কেউ দেখতে পাইনি। তারপরে এনআরএসে নিয়ে গেছে। এনআরএসে নিয়ে যেতে আমরা ভেন্টিলেশনের জন্য, ওদের ওখানে কোনো ভেন্টিলেশনের স্পেশাল ছিল না বলে আমরা আইএনকে নিয়ে গেছিলাম। ওখানে নিয়ে যেতেই ওরা ডিক্লেয়ার করে দিল ডট ডেট। হাওড়ার উদয়নারায়ণপুরে খুন বিজেপি কর্মী। গতকাল ফল ঘোষণার পর আবির খেলায় মেতেছিলেন বিজেপি কর্মীরা। তাতেই সামিল হন বিজেপি কর্মী যাদব বর। পরিবারের দাবি, রাত 11টায় বাড়ি ফেরার পথে যাদবকে মারধর করা হয়। উদয়নারায়ণপুর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। উদয়নারায়ণপুরের দক্ষিণ মানশ্রী রামচক গ্রামের ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ, হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। নানুরে ভোট পরবর্তী সংঘর্ষে খুনের ঘটনা। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত নানুর। তৃণমূল অঞ্চল কমিটির সদস্যকে কুপিয়ে খুনের অভিযোগ। জখম তৃণমূল অঞ্চল কমিটির আরও এক, জখম বেশ কয়েকজন বিজেপি সমর্থকও। আমরা বিজয় মিছিল করে বাড়ি আসছিলাম, একজন হুমকি দিয়েছে যে তোরা তার মাথা মরে চলে আয়, তোদিন লাশ ফেলে দেবো। যে আমরা সবাই মিলে গেলাম, প্রায় সব এসে ছোটাছুটি করতে লাগলো। আমার হাতে একটা অস্ত্র ছিল, না থাকা না, ওরা চোটাইতে লাগলো, আমিও চোটাইলাম। তারপর বোমবাজি হয়েছে, ওরা বোম মেরেছে। আমাদের ধান ভরা কাজ, এবার আজকে ধান ভরতে হতো, বললো বিজেপি হামলা করবে বলে আমরা ধান পাঠাইনি। যে ঝুপে বসেছিল, ঝুপে থেকে বলছে আমার লোক আসছে বলে সব বেরোন চলে আসলাম। আমার মেয়ের বাচ্চা হয়েছে বলে আমি বাচ্চার কাছে নিয়ে বসেছিলাম। দিয়ে তারপরে শুনছি যে না, মেরে একটা লাশ পড়ে আসে, একটা মেরে জখমই পড়ে আসে। স্বামীকে তো জখম করেছে, মাথায় দিয়েছে, হাতে দিয়েছে। কিসে করে? ওরা ছুরি করে। এমনি রাস্তায় গেছিল, হাত ধরি জবাই করি। আর আমাদের গায়ে সন্তোষপুর মারুর বেটা বললি তাকে দিয়েছে, জবাই করি, রানে পড়ে আছে। আর এইটুকু দিয়েছে, এটা আমার বড় বেটা। কি কোনোভাবে পার্টির সঙ্গে যুক্ত ছিল? পার্টিতে গায়েতে ঝগড়া ফগড়া নাই, না কিচ্ছু নাই। যারা মারধর করেছে তারা কারা? ওরা বিজেপি? হ্যাঁ, নানুরি বাজি, তুলুরাম, সিলু, তাই।
স্বরূপনগরে জয়ী তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলা, বিনা মণ্ডলের বাড়ি লক্ষ্য করে ইট, জয়ী তৃণমূল প্রার্থীর বাড়ির গেট গাড়ি ভাঙচুর। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ, তৃণমূল প্রার্থীর অভিযোগ অস্বীকার বিজেপি। আমার বাড়িতে হামলা হলো 4:12 মনে হচ্ছে। সেই সময় আমরা ঘরের মধ্যেই ছিলাম, আমার গেটের ভিতর থেকেই তালা দেওয়া। আমি একটা রানিং তৃণমূলের আমি এমএলএ, এখনো আমি এই নির্বাচনে আমি 16,000-এর উপরে ভোটে আমি জিতেছি। সেখানে বিজেপি একদম পুরো তারা ভাবছে যেন সারা ওয়েস্ট বেঙ্গল তাদের দখলে আছে। আমার পুরো গেট ভেঙে গাড়ি টাড়ি পুরো ভাঙচুর করে দিয়ে তাই চলে গেল। আমি চাইছি যে যারা করেছে তারা অ্যারেস্ট হোক, প্লাস এইরকম কেন হবে। সুকান্ত রাজধর্মের বার্তা, ভোট পরবর্তী অশান্তিতে কড়া বার্তা, কোনোভাবেই অশান্তি বরদাস্ত নয়, কর্মীদের নির্দেশ সুকান্ত মজুমদারের। কার্যকর্তাদেরকে এটাই বলবো, শান্ত থাকুন, তৃণমূলের কোনো প্ররোচনায় পা দেবেন না। আমরা তৃণমূল হতে পারবো না, আমাদের তৃণমূল হওয়া যাবে না। আমরা তৃণমূল হয়ে গেলে কিন্তু মানুষ আমাদেরকে প্রত্যাখ্যান করবে। আমরা পার্টি উইথ ডিফারেন্স। আমরা তৃণমূলের পার্টি অফিস দখল করে নেবো, এটা চলতে পারে না। আমি আজই আমার জেলাতে আমি জানতে পারলাম এক জায়গায় হয়েছে। আমি আমার পার্টির কর্মীদেরকে নির্দেশ দিয়েছি যে ওই পার্টি অফিস তৃণমূলের ঝান্ডা আবার লাগিয়ে দেওয়ার জন্য, বিজেপির ঝান্ডা খুলে নিয়ে আসার জন্য। তৃণমূলের পার্টি অফিসকে বিজেপির পার্টি অফিস আমরা করবো না। হ্যাঁ, আমাদের পার্টি অফিস যদি তৃণমূল দখল করে থাকে, আমরা তৃণমূলকে আবেদন জানাবো সেটা ফিরিয়ে দেওয়ার জন্য। আর এদিকে বিজেপির রাজ্য সভাপতির রাজধর্ম, ভোট পরবর্তী অশান্তিতে কড়া বার্তা, তৃণমূলের উপর কোনো হামলা বরদাস্ত নয়, বিজেপির নেতা কর্মী কাউকে রেয়াত নয়, রং না দেখে প্রশাসনকে ব্যবস্থার নির্দেশ, কড়া বার্তা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। বিজেপির পতাকা নিয়ে কোথাও যদি কোনো রাজনৈতিক হিংসা চলে, কোনো তৃণমূল অফিসের উপরে আক্রমণ হয়, মুখ্যমন্ত্রীর পরিবারের প্রতি বাড়ির সামনে দাঁড়িয়ে যদি কদর্য ভাষা ব্যবহার করা হয়, তাকে দল থেকে বার করে দেবো, সেই অধিকার আমার পার্টির সংবিধান আমাকে দিয়েছে। প্রশাসনকে দেখতে হবে, বিজেপির পতাকা হাতে নিয়ে বা কেউ কোনো অটো স্ট্যান্ড, কোনো টোটো স্ট্যান্ড, কোনো কারখানা মালিকের থেকে যদি টাকা পয়সা চায়, নিতে চায়, কঠোরতম ব্যবস্থা নেবেন, তাকে গ্রেপ্তার করবেন। কোনো রং দেখে কাজ করবেন না। কোনো রাজনৈতিক হিংসার জায়গা পশ্চিমবঙ্গে নেই। জগন্নাথের রাজধর্ম বার্তা, ভোট পরবর্তী অশান্তিতে কড়া বার্তা, অশান্তি ছড়ালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি, কড়া বার্তা সিউড়ির জয়ী বিজেপি প্রার্থী। আমরা তৃণমূল কংগ্রেস না, এখানে কেউ দাঁড়াবো না। আমরা প্রত্যেকে নিজের বাড়ি চলে যাও। কি জন্য আসছে এখানে? আমরা কে বলেছে আসতে? কে নির্দেশ দিয়েছে? বললাম না 5 মিনিটের মধ্যে এখান থেকে সবাই নিজের বাড়ি চলে যাও, ওখানে কেউ দাঁড়াবে না, কেউ যেন না থাকে। আর যদি কেউ থাকে, আইসি সাহেব আপনাকে আমি বললাম অ্যারেস্ট করে রাখবেন, যেন আগামী 5 বছর বেরোতে না। 5 বছর তো নাড়া পিটা ওরা পুলিশ টিকেট করে দেবে। সুমন পতাকাটা তুলবেন না, তুলতে বলবেন। আস্তে আস্তে সাপোর্ট দেন, আস্তে আস্তে সাপোর্ট দাও, দিয়ে পড়ে যাবে। আপনারা ভিতরে যান, লেগে যাবে। আপনারা ভিতরে যান। পার্টি অফিসে গিয়ে পতাকাটা ভয়মুক্ত পরিবেশ তৈরি করার জন্য আমরা 5 বছর ধরে লড়াই করেছি। আমাদের ব্যথা আছে। এই বীরভূম জেলাতে 2 মে থেকে 5টি খুন হয়েছিল, প্রায় 50 জন মহিলার গায়ে হাত দেওয়া হয়েছিল। কিন্তু আমরা সেসব ভুলে গিয়ে আমরা তো বলেছি অপরাধ এবং অপরাধীর গুণ বিচার করে নতুন সরকার এসে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবে। কিন্তু ভারতীয় গতকাল রাত থেকে হঠাৎ করে কিছু নতুন বিজেপি হয়েছে, তারা চতুর্দিকে তাণ্ডব চালাচ্ছে। এটা আমরা করতে দেবো না। আমি নিজে রাস্তায় নেমেছি। তার দায় কি বিজেপি নেবে? কোনো বিজেপি দায় নেবে না। পুলিশ প্রশাসন, আমি এসপিকেও বলে দিয়েছি যে কড়া ব্যবস্থা নিন, যাতে আগামী 5 বছর এরা জেলে থাকে। আমরা বীরভূমে অশান্তি চাই না। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা এই অশান্তি করতে দেবো না। পারুলিয়াতে ছুটমুট কিছু অশান্তি হয়েছে, আমি পারুলিয়া যাচ্ছি, আমি চিনপাই যাচ্ছি, সদাইপুরের বিস্তীর্ণ এলাকা আমি নিজে ঘুরবো, নিজে দাঁড়িয়ে কারো যদি কোনো হয় তার ব্যবস্থা নেবে। অশান্তি বন্ধে রাজধর্মের বার্তা, দখল হওয়া অফিস পুনরুদ্ধার পদ্মপ্রার্থীর। বহরমপুরে একাধিক তৃণমূল অফিস দখল করা অফিসে লাগানো হয় বিজেপির পতাকা। এবার বিজেপির পতাকা খুললেন সুব্রত মৈত্র। বহরমপুরের জয়ী বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র। বেআইনি পার্কিং বন্ধেও ব্যবস্থা জয়ী প্রার্থী। ঠিক আছে, এদিকে এসো, এদিকে এসো।
ভালোভাবে নামো পতাকাটা। খোলা আছে। ভোট পরবর্তী অশান্তির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীদের মারধরের অভিযোগ, কেন্দ্রে ক্ষমতাচ্যুত হলে ইতিহাসের পুনরাবৃত্তি, হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। From Bhangur to Barasat, Barasat to Deganga, Deganga to Kolkata, Kolkata to North Bengal, North Bengal to Jungle Mahal, all area, South Bengal to North Bengal, Bardhaman to Birbhum. BJP, along with ghouls, started atrocities. They should have realized we have enough members along with us. They are elected. You cannot start torture like this. If you torture with the people, please understand, when you won't be power at center, you have to face the same battle. History will repeat itself. পুরসভা, পঞ্চায়েত অফিস, কোথাও লাগানো হয়েছে তালা, কোথাও বিজেপির পতাকা। বিজেপির দাবি, ভোটের নামে লুট চালিয়ে এইসব পঞ্চায়েত পুরসভায় ক্ষমতায় আসে তৃণমূল, তাই ফের ভোট চাই। পঞ্চায়েত ভোট কোনোদিনই সুষ্ঠুভাবে হয়নি। এখানে ছাপ্পা রিগিং করে আমাদের বিশপুর অঞ্চল দখল করেছে। এই বিশপুর অঞ্চল আমরা আজকের থেকে দখল করলাম। হিঙ্গলগঞ্জের বিশপুর গ্রাম পঞ্চায়েত অফিসে তৃণমূলের পতাকা খুলে লাগানো হলো বিজেপির পতাকা ব্যানার। তৃণমূলের অভিযোগ, জেতার পরেই পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেয় বিজেপি। মানুষ রায় দিয়েছিল, আমরা পঞ্চায়েত ভোটে জিতেছিলাম। এবার ওরা সেই মানুষের রায় নিয়ে বিভিন্ন রকম অপব্যবহার, অপপ্রচার করছে এবং আমাদের কর্মী সমর্থকদেরকে যেভাবে মারধর করছে এবং ঘরছাড়া করছে, প্রশাসন যারা আছে তাদের কাছে আবেদন করব, তাই বলে এইভাবে অত্যাচার করা এটা মনে হয় ঠিক হচ্ছে না। পঞ্চায়েত ভোট কোনোদিনই সুষ্ঠুভাবে হয়নি। এখানে ছাপ্পা রিগিং করে আমাদের বিশপুর অঞ্চল দখল করেছে। আমাদের সাধারণ মানুষের মুখের গ্রাস যারা কেড়ে খেয়েছে, তার জন্য আজকের আমরা এই বিশপুর অঞ্চল আমরা আজকের থেকে দখল করলাম। বীরভূমের সিউড়ি, এখানে তৃণমূল পরিচালিত পুরসভায় টাঙানো হলো বিজেপির ব্যানার। জগন্নাথ চট্টোপাধ্যায় জিতেছে, আনন্দ হয়তো কোনো কর্মী ফ্ল্যাক্স লাগিয়েছে, এটার জন্য তো অন্য কোনো মিনিং করা ঠিক নয়। আর এই পৌরসভা নির্বাচিত পৌরসভা নয়, মানুষ একে মান্যতা দেয় না। ছাব্বিশে বাঁকুড়ায় শূন্য হয়ে গিয়েছে তৃণমূল। 12টি আসনের সবকটিতেই জিতেছে বিজেপি। তারপরই তৃণমূলের শ্রমিক সংগঠনের একাধিক বাস ও টোটো ইউনিয়ন অফিসে তালা। ডিজে বাজিয়ে চলে নাচ, স্লোগান। ইউনিয়ন অফিস আমরা দখল করিনি। যারা এতদিন ধরে শ্রমিকরা এখানে ছিল, যাদের উপর অত্যাচার করেছে দীর্ঘদিন ধরে, এখানে যারা দুর্নীতি করেছে, আজকে মানুষ ক্ষোভে মানুষ দখল করেছে। বাঁকুড়ারই জগদ্দল্লা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত অফিসে তালা, দরজায় বিজেপির পতাকা। এই নিয়ে হাওয়া গরম। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, এখানে রাস্তায় বের করে দেওয়া হলো তৃণমূল পঞ্চায়েত প্রধানের চেয়ার। 2023 সালে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, গড়বেতা 3 নম্বর ব্লকে এমন কোনো বুথ ছিল না যে বুথে ছাপ্পা রিগিং হয়নি। সেই ছাপ্পা রিগিং এর সভাপতি, সহসভাপতি, চেয়ার আমরা জনসাধারণের জন্য রাস্তায় বার করে দিলাম।
নিউজ 18 বাংলা। নবান্নে বিজেপির জয়ের সেলিব্রেশন, নবান্নে জয় শ্রীরাম স্লোগান, নবান্নে কর্মীদের মুখে জয় শ্রীরাম, নবান্নে গেরুয়া আবিরে সেলিব্রেশন। ভেতরে যে আক্রোশটা ছিল এখন বেরোচ্ছে। আক্রোশ ছিল বলতে অনেক রকমের সব ধরনের আমাদের এই ধরনের স্লোগান কোনদিন নবান্নে শুনতে দেখেছেন আপনারা? এই ধরনের কোনদিন স্লোগান? না, এই প্রথম এই রকমের স্লোগান উঠলো। একদম 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 এই প্রথম, এর আগে পাইনি। ভয় থাকতাম এখানে, ওই ভয়টা কেটে গেছে আমাদের। এবার যা হবে আমার কর্মচারীদের জন্য ভালো হবে। এইভাবে তো নবান্নে কোনোদিন স্লোগানিং দিতে দেখিনি। না, এবার এরকম কোনো স্লোগান নবান্নতে আর দেখা যায়নি কোনোদিন। অবশ্যই ভয় কেটেছে। তার থেকে বড় কথা, একটা 15 বছর ধরে যা অরাজনৈতিকতা শাসন, মানুষকে ভয় থেকে আরম্ভ করে মানে নিজের পরিবারতন্ত্র একটা এখানে চলবে, রাজ মানে যেন কার পৈতৃক সম্পত্তি একটা পশ্চিমবঙ্গটা। রাজ্যে ক্ষমতারও পালাবদল হয়েছে আর নবান্নেও জয় শ্রীরাম স্লোগান চলছে। গত কয়েক বছরে নবান্নে এই ধরনের ছবি দেখা যায়নি, যা আজ দেখতে পাচ্ছি আমরা গোটা নবান্নে। নবান্নের যারা সরকারি কর্মচারী রয়েছেন ঠিক এইভাবেই স্লোগান দিচ্ছেন নবান্নে আজ। এই ছবি আজ দেখা যাচ্ছে গোটা নবান্ন জুড়ে জয় শ্রীরাম স্লোগানে মুখর গোটা নবান্ন। এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নবান্ন থেকে। নবান্ন দোতলা, 3 তলা, 4 তলা, অর্থাৎ নবান্নের প্রত্যেকটি ফ্লোরে আজ এই ছবি। এবং সাম্প্রতিক সময় নবান্নে এই ধরনের স্লোগান দেখা যায়নি। গতকাল রাজ্যে ক্ষমতা পালাবদল হয়েছে, ক্ষমতায় এসেছে বিজেপি, তারপরেই নবান্নের প্রত্যেকটা ফ্লোরেই জয় শ্রীরাম স্লোগান। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ভোটবঙ্গে গঙ্গা বিহার মোদির, ভোটে জিতে মাঝির বাড়িতে বিজেপি প্রার্থী। হুগলির জিরাটে বাড়ি মাঝি গৌরাঙ্গ বিশ্বাসের। প্রিন্সেপ ঘাটে গৌরাঙ্গর নৌকাতেই গঙ্গা বিহার মোদির। মাঝিকে মিষ্টি মুখ বলাগড়ের জয়ী বিজেপি প্রার্থীর। ঘোরানোর পরে যখন নেমে যায়, আমি নৌকায় দাঁড়িয়েছিলাম, তখন নেমে যেয়ে মোদিবাবু আমাকে হাত ইশারা করে ডাকছে। ডাকার সঙ্গে সঙ্গে ওনার কাছে চলে গেলাম। আমাকে 500 টাকা হাতে এইভাবে পকেটে ঢুকে দিল, আর উনি নিজে হাত দিয়ে টেনে ধরে আমার গার পর দিয়ে ফটো তুলল। কেমন লাগছে এই যে প্রধানমন্ত্রীর সঙ্গে আপনি? খুব ভালো লাগলো। যে প্রধানমন্ত্রী বুকে জড়িয়ে ধরতে পারে, যার রোজগার হচ্ছে 200 টাকা, তাহলে বুঝতে হবে সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী কেমন মানুষ, কত বড় মাপের একজন মহান মানুষ তিনি, মহান নেতা তিনি। তাই তিনি একজন মাঝিকে বুকে জড়িয়ে ধরতে পেরেছে। এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আমরা ওনাকে অনেক হাজার হাজার শত শত কোটি প্রণাম জানাই আজকের এখান থেকে। ভোটের আগে বাংলায় প্রচারে এসে ঝালমুড়ি খান নরেন্দ্র মোদী। বিজেপির জয়ের পরে সেলিব্রেশনেও ঝালমুড়ি। कमल खिलना तय है। 4 मई को बंगाल में भी बीजेपी की विजय का जश्न होगा। मिठाई भी बटेगी और झालमुड़ी भी बांटी जाएगी। झालमुड़ी खेलोगे। 19 এপ্রিল ঝাড়গ্রামে সভা করেন নরেন্দ্র মোদী। সভা শেষ করে কলেজ মোড়ের একটি দোকানে যান। সেখানে গিয়ে ঝালমুড়ি বানাতে বলেন। हमें अपना झालमुड़ी खिलाओ। खाएंगे, बिल्कुल खाएंगे। দোকানদারকে 10 টাকা দেন। कितना? 10 रुपए देना है। दुकान में आए सर। हाँ, 10 रुपए देना है। नहीं भाई, ऐसा नहीं। তারপর ঠুঙায় দেওয়া ঝালমুড়ি খান। अब ज्यादा है, कोई बात नहीं। সোমবার বাংলার কুরুক্ষেত্রের ফল বেরোতেই রাজ্য জুড়ে গেরুয়া ঝড়। ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে জিতে বিজেপির প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ যান কলেজ মোড়ের সেই ঝালমুড়ির দোকানে।
সোমবার দিল্লিতে বিজেপির অফিস চত্বরে বসে ঝালমুড়ির স্টল। झालमुड़ी का ही कमाल है कि ममता जी आज बंगाल से बाहर है। মুরলীধর সেন লেনে দলীয় কার্যালয়ে ঝালমুড়ি খেয়ে বিজেপি সেলিব্রেশন। বীরভূমের দুবরাজপুরে বিজেপির জয়ী প্রার্থী অনুপ কুমার সাহা মঙ্গলবার তার জয়ের সেলিব্রেশনে ঝালমুড়ি। নিউজ 18 বাংলা।